নমস্কার, সুস্বাগতম। অনেকের বিবাহ হচ্ছে না, মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করছি। মাঙ্গলিক মঙ্গল অশুভত্ব ভাব তৈরি হয়। মাঙ্গলিক দোষ ভালো নয়, অশুভ। আর একটা মাঙ্গলিক যোগ, এই মাঙ্গলিকটা বিবাহ ক্ষেত্রে বেশি সমস্যার সৃষ্টি করে। যাদের লগ্ন থেকে সপ্তমে, অষ্টমে, দ্বাদশে ও লগ্নে মঙ্গল থাকে, এখানে মাঙ্গলিক হয়। সেই মাঙ্গলিকটা বিভিন্ন কারণে অশুভত্ব ভাবটা নষ্ট হয়ে যায়। ধরুন লগ্নে মঙ্গল আছে, মঙ্গলের সঙ্গে শনি আছে, সেখানে মাঙ্গলিকটা কেটে যাচ্ছে, কার্যক্রিয়া করে মাঙ্গলিক কাটানো যায়। চতুর্থে মঙ্গল আছে, মঙ্গলের সঙ্গে রাহু আছে, শনি আছে বা বৃহস্পতি আছে, সেখানে মাঙ্গলিকটা অনেকটা প্রভাব কমানো যায়। সপ্তমে সেইভাবে, অষ্টমে, দ্বাদশে। রাশিতে যে মঙ্গল থাকে সেখানেও অনেকটা মাঙ্গলিক হয়, সেটা অত প্রভাব পড়ে না। সব থেকে বেশি ক্ষতি করে যে সপ্তম পতি যদি মঙ্গল হয়, সে যদি সপ্তমে থাকে, অষ্টমে থাকে, দ্বাদশ ঘরে থাকে, লগ্নে থাকে, সেখানে মাঙ্গলিক আরো তীক্ষ্ণ হয়। আর সেই মাঙ্গলিক দোষ কাটানোর জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে কুম্ভ বিবাহ। অনেকে শিবের সঙ্গে দেয়, বিষ্ণুর সঙ্গে দেয়, কলা গাছের সঙ্গে দেয়। এইগুলো দিয়া মানে পাপ। ঠাকুরের সঙ্গে কি মানুষের বিয়ে হয় না গাছের সঙ্গে বিয়ে হয়? আসল মাঙ্গলিক যে কাটানোর থেকে প্রাচীনতম এবং শ্রেষ্ঠ উপায় বিবাহ। এই কুম্ভ বিবাহ দ্বারা মাঙ্গলিক দোষ কেটে যায়। যাদের মাঙ্গলিক আছে, এই মাঙ্গলিক দোষ কাটাতে চান, আমার সঙ্গে যোগাযোগ করুন। চ্যালেঞ্জ করে বলছে, এই মাঙ্গলিক থাকলে যে ক্ষতি বিবাহিত জীবনে, সংসার জীবনে, আর্থিক কষ্ট, ব্যবসা বাণিজ্য, সেই জায়গাগুলো থেকে আপনারা মুক্তি পাবেন মাঙ্গলিক দোষ থেকে। সপ্তমে মাঙ্গলিক থাকলে বিবাহিত জীবনের সমস্যা, আর্থিক জীবনের সমস্যা। অষ্টমে থাকলে রোগ ব্যাধি এবং মৃত্যু ভয়, বিবাহের পর বিচ্ছেদ, সেই জায়গাগুলো কিন্তু অনেকটা ভালো হয়ে যাচ্ছে মাঙ্গলিক দোষ কাটালে। এবং দেখতে হবে মাঙ্গলিক দোষটার পরিমাণটা কতটা, সেটা সেইভাবে মাঙ্গলিক দোষটা কাটাতে হবে। মাঙ্গলিক থেকে মুক্তি পাবেন। এখানে ভিডিওতে কিছু দেখাচ্ছি, দেখুন একটা মাঙ্গলিক কাটানো হচ্ছে। কিভাবে মাঙ্গলিক দোষটা হয়, মাঙ্গলিক দোষের কারণটা বললাম। আর এইভাবে কাটালে এই একমাত্র উপায় যে জোয়ারের গঙ্গার জল এনে কলসের মধ্যে ভর্তিপূর্ণ করে সেই কলসটা ছেলে অথবা মেয়ে রূপান্তরিত করা হয়, সেখানে মন্ত্রপুত করা। এই মাঙ্গলিক দোষটাকে বিবাহের মাধ্যমে, বিবাহ দিয়ে মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করা হয়। সেই কলসটাকে আবার জলে ফেলে দেওয়া হয়, পেছন দিকে না তাকিয়ে। আরো অনেক ক্রিয়া আছে, কার্যক্রিয়া আছে, অনেক কাজ আছে এই মাঙ্গলিক দোষ কাটানোর জন্য। চ্যালেঞ্জ করে বলছি, আমার জীবনে আমি অনেক মাঙ্গলিক দোষ কাটিয়েছি। আমি 2-4 বছরের জ্যোতিষী নয়, 2-4 দিনের জ্যোতিষী নয়। মানুষ যারা আমার কাছে বিচার করেছে, আমার প্রতিকার নিয়েছে, তারা জানে আমার প্রতিকার কেমন কেমন কাজ করে। চ্যালেঞ্জ করে বলছি, আমার বিচার, আমার প্রতিকার, আমার রেমেডি 100% কাজ করবে যদি বিচার যদি সঠিক হয়ে যায়। মানে আমার জন্ম তারিখ সময় যদি সঠিক থাকে, হাতের ছবি সঠিক থাকে, তার প্রতিকারও সঠিক হবে। মাঙ্গলিক ক্রিয়া কাজ করার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। মাঙ্গলিক দোষ কেটে গেলে মুক্ত হবেন, বিবাহিত জীবন ভালো হবে, বিবাহ যোগ আসবে। যাদের বিবাহ হচ্ছে না মাঙ্গলিক কারণে, তাদের একবার বিয়ে হয়ে গিয়ে বিবাহ ভেঙে গেল, আবার একটা বিয়ে হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে, আবার একটা হচ্ছে, এই যে অস্থিরতা, এই ভাবগুলো, সেই ভাবগুলো থেকে মুক্ত হবেন। এই মাঙ্গলিক ক্রিয়া কাজ, সেই মাঙ্গলিক দোষকে খণ্ডন করতে হবে। মাঙ্গলিক দোষ কাটিয়েছে তারা জানে। নমস্কার।